আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। আজকে যে টপিকসটা নিয়ে আমি কনফিগারেশন প্রসিডিউরটা দেখাবো সেটা হচ্ছে সিসকো রাউটারের বেসিক কনফিগারেশন প্রসেস। অর্থাৎ সিসকো রাউটারের মাধ্যমে দুটি ভিন্ন নেটওয়ার্ককে তার বেসিক প্রসিডিউরের মাধ্যমে কীভাবে কমিউনিকেট করতে হয় তার কনফিগারেশন প্রসিডিউরটা আমরা আজকে এই ভিডিও ক্লিপের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো আসুন আজকে আমরা সেই ভিডিও ক্লিপের মাধ্যমে কনফিগারেশন প্রসেসটা একটু শেখার চেষ্টা করি। তো এই কনফিগারেশনটা দেখার আগে আমাদের কিছু বেসিক বিষয় সম্পর্কিত বা কনফিগারেশনটা কীভাবে করতে হবে সে সম্পর্কিত বেসিক ধারণা পাওয়ার জন্য আমরা একটি ছোট্ট ডায়াগ্রামের মাধ্যমে সেটি বোঝার চেষ্টা করব। আসুন আগে আমরা সেই ডায়াগ্রামটা দেখি এবং সেই ডায়াগ্রামের মাধ্যমে কাজটা বুঝে নেওয়ার চেষ্টা করি। তার পরবর্তীতে তার কনফিগারেশন প্রসেসটা আমরা দেখার চেষ্টা করব। আসুন তাহলে আমরা ডায়াগ্রামটা দেখে বোঝার চেষ্টা করি। এইটি হচ্ছে আমাদের ডায়াগ্রাম, যে ডায়াগ্রামের মাধ্যমে আমরা এখন বোঝার চেষ্টা করব অ্যাকচুয়ালি একটি সিসকো রাউটারের মাধ্যমে দুটি ভিন্ন নেটওয়ার্ককে কীভাবে কমিউনিকেট করতে হয় সে বিষয়টি আগে আমরা বোঝার চেষ্টা করি। এই ডায়াগ্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি রাউটার আছে এবং দুটি ভিন্ন নেটওয়ার্কের একটি ডিজাইন করা হয়েছে। আচ্ছা, এই ডায়াগ্রামটি বোঝার আগে আরেকটা বিষয় একটু জেনে নেওয়া উচিত। আমরা যদি এই কনফিগারেশনটা করতে চাই তার কিছু প্রিরিকুইজিট বিষয় আছে, যে প্রিরিকুইজিট বিষয়টা আশা করি আপনাদের কাছে সবার কাছেই জানা আছে। তারপরেও আমি জানার সাথে আপনাদেরকে প্রিরিকুইজিট বিষয়গুলো একবার বলার চেষ্টা করছি। তো এই প্রিরিকুইজিট বিষয়ের মধ্যে একটা নম্বর হচ্ছে যে আমাকে বেসিক নেটওয়ার্কিং সম্পর্কিত ধারণা থাকতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের আপনার আইপি অ্যাড্রেস সম্পর্কিত ধারণা থাকতে হবে। তৃতীয় বিষয়টা হচ্ছে কি আমাদের কেবল টাইপ সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ আমাদের নেটওয়ার্ক কমিউনিকেশনের মধ্যে যে ডিভাইসগুলো এক অন্যের মাধ্যমে আমরা সংযুক্ত করি, সেই সংযুক্ত করার জন্য এদের মধ্যস্থকারী হিসাবে যে মাধ্যমটা ইউজ করি, সেই মাধ্যমটার মধ্যে যে ক্যাবলটা ইউজ করি সেই ক্যাবলের টাইপ সম্পর্কিত ধারণা থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমি অ্যাকচুয়ালি ক্যাবল টাইপ বলতে কী বোঝাতে চাইছি। অর্থাৎ আমাদের ডিফারেন্ট ডিভাইস বা সেম ডিভাইসের সাথে কমিউনিকেট করার জন্য কোন ধরনের ক্যাবল টাইপ হবে, স্ট্রেট ক্যাবল নাকি ক্রস ক্যাবল। এই ধরনের ক্যাবল টাইপ সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে এই কনফিগারেশনটা করতে বা বুঝতে আমাদের তেমন দুরূহ ব্যাপার হয়ে উঠবে না, সেটা আমি মনে করি। আশা করি আপনারাও এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু কাজটা হয়তো দেখবেন এবং তাতে আপনাদের বুঝতেও সমস্যা হবে না। তো আসুন আমরা ডায়াগ্রামটা একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি কীভাবে ডায়াগ্রামটা আমি ডিজাইন করেছি। এই ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছি যে আমি এখানে যে আইপি অ্যাড্রেসটা ইউজ করেছি, প্রথমত যদি বলি যে আইপি অ্যাড্রেসটা ইউজ করেছি সেটা হচ্ছে কি আপনার ক্লাস সি আইপি অ্যাড্রেস। অর্থাৎ আমাদের এই ক্লাস সি আইপি অ্যাড্রেসের আমরা জানি 3টি অক্টেট নেটওয়ার্কের জন্য ইউজ হয় এবং তার সবার লাস্ট অক্টেটটা ইউজ হয় হোস্টের জন্য। সেই হিসাবে যদি ধরি তাহলে 3টে অক্টেট যদি নেটওয়ার্কের জন্য হয়, যদি ধরে নিই তাহলে তৃতীয় অক্টেটে আমরা দেখতে পাচ্ছি 1 আছে। তাহলে এটি হচ্ছে আমি ধরে নিতে পারি এটা ক্লাস সি এর ক্ষেত্রে 1 নেটওয়ার্কের, অর্থাৎ তার হোস্ট আইপি হচ্ছে কি 1। এবং দ্বিতীয় আমি যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2 নেটওয়ার্কের 1, অর্থাৎ এটি একটি 1 নেটওয়ার্ক। তাহলে আমরা একই সাথে বলতে পারি এটা একটা 1 নেটওয়ার্ক আর একটি হচ্ছে কি 2 নেটওয়ার্ক। তাহলে এটি দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করানোর জন্য স্বাভাবিকভাবে মধ্যস্থতাকারী হিসাবে একটি রাউটার ইউজ করা হয়েছে, যে রাউটারটি আমাদের তার বেসিক প্রসিডিউরের মাধ্যমে এক নেটওয়ার্কের সাথে অপর নেটওয়ার্ককে কমিউনিকেট করতে সহযোগিতা করবে। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমাদের যদি লেআউটে যদি আমরা দেখি যে আমাদের 1 নেটওয়ার্কের আন্ডারে 3টি কম্পিউটার ইউজ করা হয়েছে। সেখানে মধ্যে একটি A1, A2, A3। A1 কম্পিউটার আইপি দিয়ে দেওয়া হয়েছে 1 নেটওয়ার্কের 10, অর্থাৎ 192.168.1.10। A2 কম্পিউটারে দেওয়া হয়েছে 1.11 এবং A3 কম্পিউটার হচ্ছে কি 1.12। এবং এই A1, A2, A3 হচ্ছে কি আমরা যদি ধরি 1 নেটওয়ার্কের আন্ডারে, এবং এই 1 নেটওয়ার্কের প্রথম আইপিটা কি ইউজ করা হয়েছে আমাদের সিসকো রাউটারের প্রথম পোর্টটাতে। অর্থাৎ আমি যদি ধরে নিচ্ছি এই প্রথম পোর্টটা হচ্ছে ফার্স্ট ইথারনেট পোর্ট 0/0 পোর্টে, অর্থাৎ সিসকো রাউটারের 0/0 পোর্টে বসানো হয়েছে 1 নেটওয়ার্কের প্রথম আইপিটা। যেহেতু সিসকো রাউটারের 0/0 পোর্টের সাথে আমাদের 1 নেটওয়ার্কটা কি আছে, কানেক্টেড অবস্থায় আছে। একই ভিত্তিতে
আমাদের সিসকো রাউটারের সেকেন্ড পোর্টটা হচ্ছে কি 0/1 এবং 0/1 পোর্টে ইউজ করা হয়েছে 2 নেটওয়ার্কের ফার্স্ট আইপিটা অর্থাৎ 1 আইপিটা এবং এই 0/1 পোর্টের সাথে কানেক্টেড হচ্ছে 2 নেটওয়ার্কটা। তার মানে হচ্ছে কি 2 নেটওয়ার্কের আন্ডারে 3টি কম্পিউটার বসানো হয়েছে এখানে। একটি হচ্ছে B1, B2, B3 এবং B1 এর আইপি হচ্ছে কি 2.10, B2 এর আইপি হচ্ছে 2.11 এবং B3 কম্পিউটার হচ্ছে কি 2.12। তাহলে আলটিমেটলি আমরা কানেক্টিভিটি প্রসিডিউরটা আমরা বুঝতে পেরেছি। একই সাথে যদি আমি আরেকটা কথা একটু বলে রাখি, যেখানে দেখেন রাউটার টু সুইচের মধ্যে, অর্থাৎ যদি ওয়ান নেটওয়ার্কের সাপেক্ষে যদি আমি কথাটা বলি, রাউটারের সাথে সুইচের মধ্যে যে কমিউনিকেশন করা হয়েছে, যে ক্যাবল টাইপটি ইউজ করা হয়েছে, সেই ক্যাবল টাইপটা হচ্ছে কি স্ট্রেইট ক্যাবল। অর্থাৎ রাউটার টু সুইচের সাথে হচ্ছে কি ডিফারেন্ট ডিভাইস, এই জন্য ইউজ করা হয়েছে কি স্ট্রেইট ক্যাবল। একই ভিত্তিতে সুইচের সাথে ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে কানেক্টিভিটি দেওয়ার জন্য তাও ইউজ করা হয়েছে কি স্ট্রেইট ক্যাবল, যেহেতু এটা ডিফারেন্ট ডিভাইস। তাহলে আশা করি আমরা বিষয়টা বুঝে নিয়েছি। এবং একই ভিত্তিতে রাউটারের ইন্টারনাল অপারেটিং সিস্টেমকে অ্যাক্সেস করার জন্য একটি কম্পিউটার ইউজ করা হয়েছে, যেটাকে আমরা বলছি কি টার্মিনাল কম্পিউটার। এবং এই টার্মিনাল কম্পিউটারের মাধ্যমে আমরা রাউটারের ইন্টারনাল অপারেটিং সিস্টেম অ্যাক্সেস করার ভিত্তিতে রাউটারের দুটি পোর্টে ওই দুটি পোর্ট নির্ধারিত যে দুটি আইপি বসানো হয়েছে সেই আইপিগুলোকে আমরা কনফিগার করতে পারবো। তো আমরা একই সাথে আমরা বুঝে নিলাম ডায়াগ্রামের মাধ্যমে। অ্যাকচুয়ালি আজকে আমাদের যে ভিডিওর ভিত্তিতে আপনাদেরকে যে বিষয়টা আমি রিপ্রেজেন্ট করতে চাইছিলাম, অর্থাৎ সিসকো রাউটারের মাধ্যমে তার বেসিক কনফিগারেশনের ভিত্তিতে বা তার বেসিক প্রসিডিওরের ভিত্তিতে দুটি ভিন্ন নেটওয়ার্ককে কীভাবে কানেক্ট করতে হয় সেই বিষয়টিকে বোঝানোর জন্য আমি একটি ছোট্ট ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে এতক্ষণ হয়তো বা আইডিয়াটা দেওয়ার চেষ্টা করেছি। এখন দেখি তার কনফিগারেশন প্রসিডিওরটা কেমন হতে পারে, তার কনফিগারেশন প্রসিডিওরটা কীভাবে করা যেতে পারে, তার এবার প্র্যাকটিক্যাল ভিত্তিতে যদি সেটা দেখতে চাই তাহলে আমরা যাই তার কনফিগারেশন প্রসেসটা দেখার চেষ্টা করি একটু। আমরা এতক্ষণ অনেক অধীর আগ্রহ বসে আছি যে কনফিগারেশনটা কেমন হতে পারে সেটা দেখার জন্য। আসুন তাহলে আমরা দেখি তার কনফিগারেশন প্রসেস। সো আমি পরবর্তী প্রসিডিওরে যাচ্ছি তার কনফিগারেশন প্রসিডিওরটা দেখানোর জন্য। এটা আমরা দেখার জন্য যে একটি সফটওয়্যার ইউজ করব, যে সফটওয়্যারটাকে আমরা বলছি প্যাকেট ট্রেসার। আশা করি সবাই আমরা জানি প্যাকেট ট্রেসার সম্পর্কে, তো আশা করি সবারই ধারণা আছে। অ্যাকচুয়ালি সিসকো রাউটারের কনফিগারেশন করার জন্য বা সিসকো রাউটারের বিভিন্ন টাইপের কনফিগারেশনগুলোকে চেক করার জন্য আমরা এই ধরনের এত পপুলার সফটওয়্যারটি আমরা প্রায় ইউজ করে থাকি, সবাই ইউজ করে থাকি। এই জন্য কম বেশি সবারই এই সফটওয়্যার সম্পর্কিত ধারণা আছে। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আজকে আমাদের সিসকো রাউটারের মাধ্যমে তার বেসিক প্রসিডিওরের মাধ্যমে দুটি ভিন্ন নেটওয়ার্কে কমিউনিকেট করার প্র্যাকটিক্যাল কনফিগারেশনটা দেখার চেষ্টা করব। তার জন্য আমাকে এখন প্রিভিয়াস যে ডায়াগ্রামটা দেখলাম তার মতো করে ডায়াগ্রামটা আমরা এখন সাজানোর চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমরা সাজানোর ক্ষেত্রে প্রথমে আমি একটি রাউটার নিচ্ছি, এখান থেকে একটি রাউটার নিলাম ক্লিক করে। এই রাউটারের ইন্টারনাল অপারেটিং সিস্টেম অ্যাক্সেস করার জন্য আমি বলেছিলাম একটি টার্মিনাল কম্পিউটার নেব। সো কম্পিউটারের মধ্যে নিলাম, একটি টার্মিনাল কম্পিউটার নিচ্ছি। তো আমি কম্পিউটারটার নাম দিলাম, যেহেতু একটি টার্মিনাল কম্পিউটার বলছি, এই কম্পিউটারের মাধ্যমে আমি রাউটারের ইন্টারনাল অপারেটিং সিস্টেম অ্যাক্সেস করব, তাই এটা আমি টার্মিনাল কম্পিউটার বলছি। T1 নাম দিলাম। আর এই রাউটারের সাথে এই টার্মিনাল কম্পিউটার কানেক্টিভিটি দেওয়ার জন্য যে কেবলটি ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে কনসোল কেবল। আমি কনসোল কেবল ক্লিক করলাম। ক্লিক করে টার্মিনাল কম্পিউটারের আমি RS232 সেকশনে ক্লিক করে আমি রাউটারের কনসোল পোর্টের সাথে কানেক্ট করলাম। আচ্ছা, এইটুকু কাজ হওয়ার পর এবার আমি দুটো ভিন্ন নেটওয়ার্ক কনফিগার করার ক্ষেত্রে বিশেষে দুটি সুইচ নেব, যেটা আমাদের পূর্ববর্তী যে ডায়াগ্রামটা ডিজাইন করেছি তার মতো করে আমি দুটো সুইচ নিলাম, দুই এন্ডে দুটো সুইচ বসালাম। যে দুটো সুইচের মধ্যে একটি সুইচের আন্ডারে 3টি কম্পিউটার, যেটাকে আমরা ওয়ান নেটওয়ার্কের ভিত্তিতে রিপ্রেজেন্ট করব। আরেকটি সুইচের আন্ডারে আমরা অ্যানাদার 3টি কম্পিউটার ইউজ করব, যাকে 2 নেটওয়ার্কের ভিত্তিতে রিপ্রেজেন্ট করব। তার জন্য আমি ওয়ান নেটওয়ার্কের ভিত্তিতে 3টি কম্পিউটার নিচ্ছি। যে 3টি কম্পিউটার ওয়ান নেটওয়ার্কের ভিত্তিতে আমাদের কাজ করবে। অ্যানাদার 3টি কম্পিউটার নিচ্ছি, যেটি আমাদের 2 নেটওয়ার্কের ভিত্তিতে কাজ করবে। এই ক্ষেত্রে আমরা
রিপ্রেজেন্ট করলাম। এবার আমরা কানেক্টিভিটি প্রসেসটা যদি একটু দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে রাউটার টু সুইচের মধ্যে আমরা কেবল ইউজ করেছি স্ট্রেইট কেবল, মানে রাউটারের ফার্স্ট ইথারনেট পোর্ট 0/0 এর সাথে কানেক্ট করলাম 0/1, আবার স্ট্রেইট কেবল নিলাম সুইচের 0/2 পোর্টের সাথে কানেক্ট করলাম A1 কম্পিউটার। আমি এই কম্পিউটারগুলোর নামগুলো সেট করে দেবো একটু পরেই। আমি আগে কানেক্টিভিটি ঠিক করে নিচ্ছি। আমি 0/3 পোর্টের সাথে কানেক্ট করলাম ফার্স্ট ইথারনেট, স্ট্রেইট কেবল নিয়ে 0/4 পোর্টের সাথে কানেক্ট করলাম ফার্স্ট ইথারনেট। দেন আমি এখন কম্পিউটার নামগুলো যদি একটু ঠিক করে দিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে কোনটা A1, A2, A3, A4, A2, এই কম্পিউটারটা হচ্ছে A3। একই ভিত্তিতে আমি টু নেটওয়ার্কেরও কানেক্টিভিটিটা দেওয়ার চেষ্টা করছি। স্ট্রেইট কেবল নিলাম একটি, আমি রাউটারের 0/1 পোর্টের সাথে কানেক্ট করে সুইচের 0/1 অ্যাড করলাম। আবার স্ট্রেইট কেবল নিলাম 0/2 ক্ষেত্রে এখানে ফার্স্ট ইথারনেট পোর্ট, 0/3 ক্ষেত্রে ফার্স্ট ইথারনেট পোর্ট কম্পিউটারের, সুইচের 0/4 পোর্টের সাথে কানেক্ট করলাম ফার্স্ট ইথারনেট। এবং টু নেটওয়ার্কের ভিত্তিতে যে তিনটি কম্পিউটার আছে সেই তিনটি কম্পিউটারের নামও আমি পরিবর্তন করে দিচ্ছি। এটি B1, এটি B2, B3। আমরা নাম সেট করে নিলাম। আমরা এই মুহূর্তে বাকি যে সমস্ত নামগুলো পরিবর্তন করতে হবে এবং যে পোর্টে যে আইপিটা বসাতে হবে সেই প্রসিডিউরে আমরা এখন যাই। সেই ক্ষেত্রে সেই লেভেলে যদি আমরা কাজটা করি, সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই সেই বিষয়টাকে কাজটা করার জন্য এরকম একটি লেআউট তৈরি হয়ে যাবে। তো আমি আশা করি বোঝাতে পেরেছি যে আপনাদেরকে কোন A1, A2, A3 কানেক্টিভিটিগুলো নিয়ে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম বা যে কাজটা দেখালাম, আমরা কানেক্টিভিটি নিয়ে আশা করি কারো সমস্যা নেই। একই ভিত্তিতে কোন পোর্টে কোন আইপি বসাবো তার জন্য আমি এইভাবে লেআউট করে দিলাম। এখন সেই আইপিগুলো প্রত্যেকটা কম্পিউটারগুলোতে আমাকে বসাতে হবে। প্রথমে আমি ওয়ান নেটওয়ার্কের ভিত্তিতে আপনার A1, A2, A3 কম্পিউটার আইপিটা বসাচ্ছি। তো A1 কম্পিউটার গিয়ে আমি প্রথমে তার আইপিটা বসিয়ে দিই। আইপি কনফিগারেশন 192.168.1.10। এই ক্ষেত্রে আইপিটা বসানো হলো। এই ক্ষেত্রে একটা কথা একটু মাথায় রাখি যে আমরা এখানে ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেসের কথা বলছি। এই বিষয়টা একটু বোঝার জন্য আমরা একটু এটাকে ক্লোজ করলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ান নেটওয়ার্কের সাথে যদি আমি টু নেটওয়ার্কে কমিউনিকেট করতে চাই, তার মধ্যস্থতাকারী হিসাবে রাউটার তার বেসিক প্রসিডিউরের মাধ্যমে এই কাজটা করে থাকে। অ্যাকচুয়ালি সেই কাজটা কীভাবে করেছে সেক্ষেত্রে যদি আমি বলে থাকি যে A1 কম্পিউটার যদি B1 কম্পিউটার সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে A1-এর ট্রাফিকটা সুইচ হয়ে বের হয়ে রাউটার 0/0 পোর্ট দিয়ে পাস করে এবং রাউটার অ্যানাদার পোর্ট 0/1 হয়ে পাস করে তো B1-এ আসতে পারবে। তখনই আসতে পারবে যদি A1 কম্পিউটারের মধ্যে যদি গেটওয়ে অ্যাড্রেস তার সাথে সে ফিজিক্যালি কানেক্টেড, অর্থাৎ রাউটার 0/0 পোর্টের সাথে যে কানেক্টেড, সেই কানেক্টেড যে পোর্টের সাথে কানেক্টেড সেই পোর্টের আইপি অ্যাড্রেসটা A1 কম্পিউটার গেটওয়ে অ্যাড্রেস হিসাবে যদি আমি ইউজ করে থাকি, তাহলে আমি কি বোঝাতে পারছি যে অ্যাকচুয়ালি আপনার A1 কম্পিউটার যদি B1 কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে অবভিয়াসলি 0/0 পোর্ট দিয়ে তাকে ট্রাফিকটা যেতে হবে। তাহলে 0/0 পোর্টের আইপি অ্যাড্রেসটাই হবে কি A1 কম্পিউটারের কি গেটওয়ে অ্যাড্রেস। অর্থাৎ ওয়ান নেটওয়ার্কের সকল কম্পিউটারের গেটওয়ে অ্যাড্রেস হবে কত আপনার 192.168.1.1। একই ভিত্তিতে আপনার টু নেটওয়ার্কের সকল কম্পিউটার যদি আপনার ওয়ান নেটওয়ার্কের A1, A2, A3 কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে অবভিয়াসলি তাকে তাহলে কোন পোর্ট দিয়ে যেতে হবে, অনায়াসে তাহলে আপনারা সব সেই বিষয়টা বুঝে যাচ্ছেন। তাহলে একই ভিত্তিতে তাকেও কোথায় যেতে হবে 0/1 পোর্টের মধ্যে দিয়েই তাকে পাস করতে হবে ট্রাফিকটা। তাহলে 0/1 পোর্টের ভিত্তিতে যে আইপিটা বসানো আছে, অর্থাৎ 192.168.2.1 আইপিটাই হবে কি টু নেটওয়ার্কের সকল কম্পিউটার কি গেটওয়ে অ্যাড্রেস। আর এই জন্যই আমি স্বাভাবিকভাবে A1 কম্পিউটার, তাহলে ওয়ান নেটওয়ার্কের ভিত্তিতে A1 কম্পিউটার গেটওয়ে অ্যাড্রেস হবে কি 192.168.1.1, বা ওয়ান নেটওয়ার্কের সকল কম্পিউটার গেটওয়ে অ্যাড্রেস হবে কি 192.168.1.1, এবং
টু নেটওয়ার্কের সকল কম্পিউটার অর্থাৎ V1, V2, V3 সকল কম্পিউটার গেট অ্যাড্রেস হবে কত? 192.168.2.1। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই ভিত্তিতে যদি আমি ওয়ান নেটওয়ার্কের সকল কম্পিউটারের গেট অ্যাড্রেস বসিয়ে দেবো এবং টু নেটওয়ার্কের সকল কম্পিউটারের গেট অ্যাড্রেসগুলো বসিয়ে দেবো একই প্রসিডিউর ভিত্তিতে। তাহলে এখন আমি বসিয়ে দিই যে A1 কম্পিউটার প্রথমে গেট অ্যাড্রেসটা বসাচ্ছি। সেই ক্ষেত্রে একটু আগে যে আমি আইপি অ্যাড্রেসটা বসালাম, ওই কম্পিউটার আইপি অ্যাড্রেসটা বসালাম এবং তার সাবনেট মাস্ক, তাহলে তার গেট অ্যাড্রেস হবে কত? 192.168.1.1। আমি এই গেট অ্যাড্রেসটাকে কপি করে নিলাম, কারণ আমার ওয়ান নেটওয়ার্কের সকল কম্পিউটার গেট অ্যাড্রেস হবে কি আমাদের 0/0 রাউটার 0/0 পোর্টের নির্ধারিত যে আইপি অ্যাড্রেসটা, সে আইপি অ্যাড্রেসটাই সকল কম্পিউটারের ওয়ান নেটওয়ার্কের গেট অ্যাড্রেস। তাহলে A2 কম্পিউটারও আমি যদি আইপি বসাই, A2 কম্পিউটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.11, তার গেট অ্যাড্রেস হবে 100.1। A3 কম্পিউটারে স্টপে গেলাম, আইপি কনফিগারেশন আসলাম, এটার আইপি দিলাম 192.168.1.12 এবং তার গেট অ্যাড্রেস হবে কত? 100.1। আশা করি কারো বুঝতে সমস্যা হচ্ছে না যে অ্যাকচুয়ালি গেট অ্যাড্রেস কেন আমি 100.1 দিলাম। ঠিক আছে, একটু আগেই বিষয়টা আমরা ক্লিয়ার করে নিয়েছি। একই ভিত্তিতে এখন আমরা টু নেটওয়ার্কে যদি তার নিচে নির্ধারিত যে আইপি অ্যাড্রেসগুলো আমি লেভেলে লিখেছি, সেই আইপি অ্যাড্রেসগুলো আমি এখন বসিয়ে দিতে পারি এবং তাদের ক্ষেত্রে তাদের গেটওয়ে অ্যাড্রেস হবে কত? 192.168.2.1। তো এই ক্ষেত্রে আমি একটু টু নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসগুলো যদি বসিয়ে দিই, V1 কম্পিউটার ডেস্কটপে গেলাম, আইপি কনফিগারেশন, তাহলে তার লেভেল কর্তৃক যে আইপিটা ছিল সেটা ছিল 192.168.2.10। এর গেট অ্যাড্রেস হবে 192.168.2.1। আমার পূর্ব নির্ধারিত যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্ট অনুযায়ী তার গেট অ্যাড্রেস হচ্ছে তাহলে 2.1। একই ভিত্তিতে আমি 2.1 এই আইপিটা অর্থাৎ 192.168.2.1 আইপিটাকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে গিয়ে বাকি কম্পিউটারগুলো অর্থাৎ P2, P3 মধ্যেও একই ভিত্তিতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে নিচ্ছি। এটা হচ্ছে 11, এখানে গেট অ্যাড্রেস 2.1, P3 কম্পিউটার টু নেটওয়ার্কের ভিত্তিতে 12, 192.168.2.12 এবং তার গেট অ্যাড্রেস হচ্ছে কি যথারীতি 192.168.2.1। তাহলে আমাদের দুটো নেটওয়ার্কের কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্কের আন্ডারে থাকা বা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত থাকা যে সমস্ত কম্পিউটারগুলো ছিল তাদের আইপি অ্যাড্রেস এবং তাদের গেটওয়ে অ্যাড্রেস অ্যাসাইন করা শেষ। এবার আমার রাউটার মধ্যে তার দুটি পোর্টে অর্থাৎ ওয়ান নেটওয়ার্কের ভিত্তিতে কানেক্টেড যে পোর্টটা অর্থাৎ ফার্স্ট ইথারনেট পোর্ট 0/0 পোর্টে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে 192.168.1.1 এবং রাউটারের 0/1 পোর্টের ভিত্তিতে টু নেটওয়ার্কের ক্ষেত্রে যে আইপিটা ইউজ করা হয়েছে 192.168.2.1, এই আইপি অ্যাড্রেসটা আমরা অ্যাসাইন করে দেবো এখন আমাদের সিসকো রাউটারের মধ্যে। সো সিসকো রাউটারে ঢোকার জন্য আমি একটা টার্মিনাল কম্পিউটার ইউজ করেছি। স্বাভাবিকভাবে আমরা রিয়েল ফিল্ডে যখন একটি রাউটারকে প্রাথমিকভাবে অ্যাক্সেস করি তখন একটি টার্মিনাল কম্পিউটারের মাধ্যমে বা একটা কম্পিউটারের মাধ্যমে তার টার্মিনাল সার্ভিস অ্যাপ্লিকেশন ইউজ করে রাউটার ইন্টারনাল অপারেটিং সিস্টেম অ্যাক্সেস করে থাকি। সেটা কীভাবে করি আমরা একটু দেখি। আমরা টার্মিনাল কম্পিউটারে গেলাম, ডেস্কটপে গেলাম, টার্মিনাল, বাকি সব যা আছে ঠিক থাকবে। ওকে, আমরা আসলাম এনাবল গ্লোবাল কনফিগারেশনে যাওয়ার আগে একটু দেখিনি আমাদের রাউটারের পোর্ট কী কী আছে। শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই কমান্ডের মাধ্যমে আমরা আমাদের রাউটারের ইন্টারফেসের স্ট্যাটাসটা দেখে নিতে পারি। সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি কি যে এই কমান্ড অর্থাৎ আমরা কমান্ডটা দিয়েছিলাম শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই কমান্ডের মাধ্যমে আমরা দেখে নিলাম আমাদের সিসকো রাউটারের ইন্টারফেসের স্ট্যাটাসটা কেমন অবস্থায় আছে। দেখতে পাচ্ছি আমাদের সিসকো রাউটারের ফার্স্ট ইথারনেট পোর্ট 0/0 পোর্টের আন্ডারে কোনো আইপি অ্যাসাইন করা নাই এবং স্বাভাবিকভাবে বাই ডিফল্ট পোর্ট ডাউন অবস্থায় থাকে। একই ভিত্তিতে 0/1 পোর্টটাও আনঅ্যাসাইন, কোনো আইপি অ্যাড্রেস বসানো হয়নি এবং একই ভিত্তিতে এটি বাই ডিফল্ট ডাউন অবস্থায় আছে। এবার আমরা সিসকো রাউটারের পোর্ট দুটিতে তাদের যথারীতি নির্ধারিত আইপি অ্যাড্রেসটা আমরা অ্যাসাইন করে দেবো, যেটা আমরা একটু আগে যেটা কনসেপ্টে ক্লিয়ার করে নিয়েছি সেই অনুযায়ী।
সেক্ষেত্রে রাউটারের আগে নামটা পরিবর্তন করতে চাই আমরা। ডায়াগ্রাম অনুযায়ী আমাদের রাউটার নাম ছিল TN365-R1। আমরা রাউটারের নামটা পরিবর্তন করার জন্য কমান্ড পোস্ট নেই TN365-R1 দিলাম। রাউটার নাম পরিবর্তন করার পর রাউটারের ফার্স্ট পোর্টের মধ্যে আমি আইপি বসাবো, অর্থাৎ ইন্টারফেস পাস ইথারনেট 0/0, ইন্টারফেস পাস ইথারনেট 0/0 পোর্টে ঢুকলাম। আইপি অ্যাড্রেস 192.168.1.1, অর্থাৎ যেটা আমরা ওয়ান নেটওয়ার্কের ভিত্তিতে ওই নেটওয়ার্কের প্রথম আইপিটা ইউজ করছি ওয়ান নেটওয়ার্কের জন্য গেটওয়ে অ্যাড্রেস হিসাবে, সেটা 0/0 পোর্টের মধ্যে আমরা অ্যাসাইন করছি। স্পেস তার ডিফল্ট সাবনেট মাস্কটা আমরা অ্যাসাইন করছি। আশা করি আপনাদের কারো বুঝতে সমস্যা হচ্ছে না। শাটডাউন পোর্টটা বাই ডিফল্ট শাটডাউন অবস্থা থাকে, এই জন্য এটাকে অ্যাক্টিভ করতে চাইলে নো স্পেস শাটডাউন দিতে হবে। তাহলে 0/0 পোর্টে আইপি বসানো কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড পোর্টটা, অর্থাৎ টু নেটওয়ার্কের ভিত্তিতে যে পোর্টটার সাথে কানেক্টেড আমাদের টু নেটওয়ার্কটা, তো 0/1 পোর্টের সাথে কানেক্টেড, সেই 0/1 পোর্টে এবং তার নির্ধারিত যে আইপি অ্যাড্রেসটাও টু নেটওয়ার্কের ভিত্তিতে যেটা দেওয়া হয়েছে 192.168.2.1, ওই আইপিটা আমরা এখন অ্যাসাইন করব 0/1 পোর্টে। আমরা যাই ইন্টারফেস পাস ইথারনেট 0/1 পোর্টে ঢুকলাম। আইপি অ্যাড্রেস 192.168.2.1, স্পেস দিয়ে তার সাবনেট মাস্ক দিলাম। পোর্ট বাই ডিফল্ট শাটডাউন অবস্থা থাকে, আমি নো শাটডাউন দিয়ে পোর্ট অ্যাক্টিভ করে দিলাম। এবং এর সাথে আমি কাজটা করলাম কি, সেভ করে নিলাম। কারণ রাউটার যদি অফ হয়ে যায় তাহলে আমার কনফিগারেশনটা কমপ্লিটলি মুছে যাবে, ঠিক আছে, এই কারণে। তো আমরা রাউটারে আইপি বসানো আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি আমরা রাউটারে কীভাবে আইপি বসাইতে হয় সেই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা রাউটার থেকে বেরিয়ে গেলাম। এখন আমাদের রাউটার, এই সিসকো রাউটার তার বেসিক প্রসিডিউরের মাধ্যমে এবং তার একটি নেটওয়ার্ক, তার একটি পোর্টের সাথে যে একটি নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কটিকে তার রাউটারের ডিফারেন্ট পোর্টের সাথে কানেক্টেড যে নেটওয়ার্কটি আছে সেটিকে কমিউনিকেট করে দেওয়ার ব্যবস্থা করে দেবে। এবং সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য অবভিয়াসলি তার ইউজ করা হয়েছে কি, রাউটারের পোর্টে নির্ধারিত যে আইপি অ্যাড্রেসটা সেটি গেটওয়ে অ্যাড্রেস হিসাবে। অর্থাৎ আমার ওয়ান নেটওয়ার্কের ভিত্তিতে যে কম্পিউটারগুলো আছে সেই কম্পিউটারগুলোর মধ্যে যদি আমি তার সাথে সে নেটওয়ার্কটা যে পোর্টের সাথে কানেক্টেড আছে সেই পোর্টের আইপি অ্যাড্রেসটা গেটওয়ে অ্যাড্রেস হিসাবে যদি আমরা ইউজ করি, তাহলে ওই কম্পিউটারটি রাউটারের মধ্যে দিয়ে তার ট্রাফিকটা পাস করে তার রাউটারের ডিফারেন্ট পোর্টের সাথে কানেক্টেড ডিফারেন্ট নেটওয়ার্কের যে কোনো কম্পিউটারের সাথে সে কী করতে পারবে, কমিউনিকেট করতে পারবে, যদি ওই নেটওয়ার্কের সকল কম্পিউটারের মধ্যে তার গেটওয়ে অ্যাড্রেসটি যদি অ্যাসাইন করা থাকে। তাহলে আমরা এবার দেখতে চাই এই কাজটি আসলে করতে পারে কিনা। এখন আমরা টেস্ট করতে চাই A1 কম্পিউটার থেকে ট্রাফিকটা, অর্থাৎ A1 কম্পিউটার সিসকো রাউটারের মধ্যে দিয়ে তার ট্রাফিকটা পাস করে P1 কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারছে কিনা তার বেসিক প্রসিডিউর, সিসকো রাউটারের বেসিক প্রসিডিউরের মাধ্যমে। একটু দেখি তাহলে আমরা টেস্ট করে। A1 কম্পিউটারে গেলাম, কমান্ড প্রম্পটে গেলাম, কম্পিউটারে পিন করছি। প্রথমে তার নিজের গেটওয়ে অ্যাড্রেসকে সে পিন করে দেখতে চাইছে যে আসলে সে তার সাথে কমিউনিকেট করতে পারে কিনা। অবভিয়াসলি পারছে, মিলি সেকেন্ডে পাচ্ছে, তার মানে হচ্ছে সে কমিউনিকেট করতে পারছে। এখন আমি সিসকো রাউটার সেকেন্ড পোর্টের সাথে কমিউনিকেট করতে চাই। সেকেন্ড পোর্টে আইপি বসানো ছিল 2.1, তার মানে হচ্ছে আপনার ওয়ান নেটওয়ার্কের ট্রাফিকটা সিসকো রাউটারের সেকেন্ড পোর্টে টু নেটওয়ার্ক পর্যন্ত, নেটওয়ার্কের গেটওয়ে অ্যাড্রেস পর্যন্ত সে আপনার পৌঁছাতে পারছে। এবার আমরা টু নেটওয়ার্কের আন্ডারে থাকা যে কম্পিউটারগুলো আছে সেই একটি কম্পিউটার হচ্ছে কি আপনার B1 কম্পিউটার আইপিটি ছিল 2.10 আমাদের লেভেল অনুযায়ী, পূর্ববর্তী ডায়াগ্রাম অনুযায়ী 2.10। তাহলে 2.10 আইপিকে সে কমিউনিকেট করতে পারে কিনা সেটা দেখব। এইটুকু একটা কথা মনে রাখতে হবে যে 2.10কে যদি কমিউনিকেট করতে চাই অবশ্যই সেই B1 কম্পিউটার, তো B1 কম্পিউটারের মধ্যে অবশ্যই তার গেটওয়ে অ্যাড্রেসটা বসানো থাকতে হবে। তাহলেই সে আপনার A1 কম্পিউটার থেকে তার ট্রাফিকটাকে রাউটারের মাধ্যমে পাস করে দিয়ে, তার বেসিক প্রসিডিউরের মাধ্যমে পাস করে দিয়ে আপনার টু নেটওয়ার্কের আন্ডারে থাকা B1 কম্পিউটারের সাথে সে কমিউনিকেট করে দিতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমি দেখি আমরা সেটা পারি কিনা। তো আমরা দেখতে চাই এখন সে কমিউনিকেট করতে পারছি কিনা। প্রথমটা ড্রপ করেছে এবং সেকেন্ড লেভেল থেকে সে ট্রাফিকটা কমিউনিকেট করতে পেরেছে।
তার মানে হচ্ছে প্রথমটা ড্রপ করার উদ্দেশ্যটা আমরা জানি যে আইপি4 ভার্সন ব্রডকাস্ট পদ্ধতিতে পরিচালিত হয়। তার প্রাথমিক অবস্থায় যখন সে কমিউনিকেট করে তখন দুই একটা প্যাকেট ড্রপ করতে পারে এবং পরবর্তী থেকে সে আবার পুনরায় স্মুথলি সে কমিউনিকেট করতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে আমি আসলে যে প্রসিডিউরটা দেখানোর চেষ্টা করেছি, একটি সিসকো রাউটার তার বেসিক প্রসিডিউরের মাধ্যমে দুটি ভিন্ন নেটওয়ার্ককে কীভাবে কমিউনিকেট করে দিতে পারে, তার বেসিক কনফিগারেশন প্রসেসটা কেমন হতে পারে, সে বিষয়টা আমি আপনাদেরকে সহজ সরলভাবে বা কনসেপ্টটা আমার মতো করে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং কনফিগারেশনটাও আপনাদের কাছে খুব সহজভাবে বুঝতে হয়তোবা সহযোগিতা করবে, যাতে করে আপনার কনফিগারেশনটা অনায়াসে নিজেরাও করতে পারবেন। তার জন্য আমি বিষয়টা চেষ্টা করেছি যতটা ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝানো যায়। সবাই ভালো থাকবেন এবং বর্তমান সময়ে সবাই চেষ্টা করবেন বাসায় থাকার জন্য এবং আশা করি সবাই বাসায় থাকবেন। এই মানে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও ক্লিপটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের কনফারেশন এইটুকুই রাখলাম।